হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। তোমরা জানো যে প্রভাস কিন্তু ইনজিওর্ড এবং সে জার্মানিতে রয়েছে, সে কিন্তু পুরোপুরি বেড রেস্ট রয়েছে, ওখানে চিকিৎসা করাতে গেছে। তো দি রাজা সাহেবের কাজ কিছুটা বাকি আছে, যেটা জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে। বাকি সিনেমাগুলো একটুখানি পোস্টপন হয়ে গেছে, যে এসেছে ফিরে এসে সে করবে। দেখো, এই প্রথম কোনো সিনেমা, যেই সিনেমার প্রভাসের যেটা মানে পোস্টপন হয়ে গেছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি। কেননা তোমরা জানো যে সিকান্দার আর দি রাজা সাহেবের মধ্যে কিন্তু 10 দিনের গ্যাপ ছিল, এবং তোমাদের আমি আগেই বলেছিলাম যে রাজা সাহেবের মানে প্রভাসের এবং সালমানের ফ্যান দুজনে কিন্তু অনেকেই কিন্তু এক। তো সেখানে দুটো সিনেমার মধ্যে ক্ল্যাশ হওয়ার জন্য এমনিতেই দেখো প্রভাসের ফ্যানরা কিন্তু এই দি রাজা সাহেব নিয়ে কিন্তু কেউ খুশি না, কেননা অনেকেই যারা প্রভাসের এই জনরাতে কাজ করা ঠিক পছন্দ করছে না। এবং এই সিনেমার কিন্তু মেন এলিমেন্ট হচ্ছে বিএফএক্স। দেখো, একটা হরর সিনেমার কিন্তু মেন এলিমেন্ট হয় তার কন্টেন্ট, মানে গল্পটা এবং তার বিএফএক্স। তো শোনা যাচ্ছে কিন্তু এই সিনেমার বিএফএক্স কিন্তু জবরদস্ত, এবং ডাইরেক্টর মারুতির উপর আমার তো সম্পূর্ণ বিশ্বাস আছে যে একটা জবরদস্ত সিনেমা আসবে। দেখো, এই রাজা সাহেব সিনেমাটা এমন একটা সিনেমা, এটা কিন্তু যদি কন্টেন্ট ভালো হয়ে যায় এবং বিএফএক্স ভালো হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু সুপারহিট হতে কিন্তু কেউ আটকাবে না। এইটা নিয়ে একটা 50-50 চান্স আছে যে অনেকেই ধারণা যে সিনেমাটা হয়তো সেরম ভাবে চলবে না। কিন্তু আমার মনে হয় যে সিনেমাটা বিএফএক্স এর কাজ যদি জবরদস্ত হয়, তাহলে কিন্তু সিনেমাটা মানে হিট করা থেকেও আটকাবে না। তো শোনা যাচ্ছে যে 25শে ডিসেম্বর কিন্তু এই সিনেমার টিজার একটা রিলিজ করতে চলেছে, এবং 20 তারিখে কিন্তু এর অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেবে। দেখো, কালকি বলো সালার বলো, এর কিন্তু প্রমোশনটা ঠিকভাবে হয়নি, কিন্তু দি রাজা সাহেবের প্রমোশন মেকারসরা খুব সুন্দরভাবে করছে। সেই গ্লিমস বলো, সেই মোশন পোস্টার বলো, তো এত সুন্দর করে প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে বার করছে। বিভিন্ন ধরনের পোস্টার মাঝে মাঝেই তারা বার করছে, এবং সবার সামনে এরকম কিন্তু নয় যে প্রভাস মানে তার সিনেমা হিট করবে বলে আমরা কিছু করব না। তারা কিন্তু কন্টিনিউ তাদের এফর্টটা কিন্তু করে যায়। তো এবার শোনা যাচ্ছে টিজার আসবে, এবং দেখো টিজারে কিন্তু কোনো গল্পটাকে রিভিল করা কিন্তু হবে না। এই গল্পটা কিন্তু দেখো, একটা বয়স্ক প্রভাস থাকবে, যে হয়তো ভূত থাকবে, তার কিন্তু কিরদারটা মেন হবে। তো সেখানটাকে কিন্তু একদমই বার করা হবে না। শোনা যাচ্ছে 2 মিনিট 15 সেকেন্ডের টিজার। দেখো, এত বড় টিজার না হয়ে ছোট হলে হয়তো ভালো হতো। টিজার সাধারণত একটু ছোটই হয়, তো এত বড় টিজারে কি অনেক কিছু দেখিয়ে দেবে সেটা জানি না। তবে এই সিনেমার যে কটা মানে এই যে কটা পোস্টার এসেছে, বা ধরো যে মোশন পোস্টারটা এসেছে, যেটা কিন্তু একটাও কিন্তু বাজে রিভিউ কেউ দেয়নি, সবারই পছন্দ হয়েছে। বিএফএক্স বলো, সে কালার গ্রেডিং বলো, পোস্টারের স্টাইল বলো, এবং প্রভাসের লুক বলো, সবকিছু সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। তো সেই দিক থেকে কিন্তু এই সিনেমাটা একটু এগিয়ে আছেই বটে। এবার কন্টেন্টের উপর নির্ভর করছে। তো 20 তারিখে একদম শোনা যাচ্ছে নাকি এতে একটা ক্রোকোডাইল, সিনেমার মধ্যে একটা ক্রোকোডাইল ফাইট সিন আছে, যেটার কিন্তু একটু ঝলক কিন্তু টিজারে দেখা যাবে। এবং এখানে কিন্তু একটা মানে ডাইনোসরের কিছু একটা দেখানো হবে। দেখো, তোমরা জানো সালারে সবাই ডাইনোসর নিজেকে তুলনা করেছিল, তো সেটাকে একটা ট্রিবিউট হয়তো দেয়া হবে এইটাতে, মানে টিজারে হয়তো কিছু ডাইনোসরের কিছু একটা দেখানো হবে। তো সব মিলিয়ে কিন্তু একটা জবরদস্ত টিজার আসছে, এরকম আমরা বলতেই পারি। এবং সব থেকে বড় কথা, বিএফএক্স এর কাজ নাকি দারুণ ভাবে হয়েছে, সেটাও নাকি এই টিজারের মধ্যে দেখা যাবে। এবার তো সময়ের ব্যাপার, 25 তারিখ কবে আসছে। তো তোমরা কতটা এক্সাইটেড এই রাজা সাহেবের টিজার নিয়ে? অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।